गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री साहा सदा नमोस्तुते। सुधी মাতৃভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। এখন আপনাদের সঙ্গে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মন্দির। ছোটবেলা থেকে বাবা মার হাত ধরে অনেক মন্দিরে মন্দিরে ঘুরেছি, অনেক দেবদেবীর দর্শনও করেছি, বন্ধু বান্ধবের সঙ্গে অনেক ঘুরেছি, বহু মন্দিরে মন্দিরে দুর্গা, কালী, মা সরস্বতী, বহু দেবদেবী দর্শন করেছি। মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য উপবাস থেকে পুষ্পাঞ্জলি দিয়েছি। ওম জয় জয় দেবী চরচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে এব চ এষ সচন্দন পুষ্পাঞ্জলি। নমো সরস্বত্যায় নমঃ। মা সরস্বতী কৃপা আশীর্বাদ বা জ্ঞান বুদ্ধি পাওয়ার জন্য উপবাস থেকে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়েছি। এই রকম বহু মন্দিরে মন্দিরে গিয়ে উপবাস থেকে পুষ্পাঞ্জলি দিয়েছি। কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে, আসলে মন্দিরটা কি এবং কেন? সত্যি কি মন্দিরের প্রয়োজন আছে? পুষ্পাঞ্জলি বা কি এবং কেন? শ্রোতাগণ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুল করবেন না। তবে চলুন একটু জানার চেষ্টা করি মন্দির কি, মন্দিরের অবস্থানই বা কোথায়। আমরা পূজা পাঠ, নাম সংকীর্তন, ধ্যান, জপ যাই করি না কেন, তার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের অশান্ত মনকে শান্ত করে ব্রহ্ম জ্ঞানের অধিকারী হওয়া বা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে এত কিছু। আমরা কখনোই ঈশ্বরকে চর্মচক্ষুতে না দেখলেও চিরন্তন সত্য যে ঈশ্বর আছেন। ঈশ্বরকে চেনা জানা বা ঈশ্বরের প্রাপ্তি লাভের উদ্দেশ্যই হচ্ছে একটি মানব জীবনের সার্থকতা। জন্মের আগে ঈশ্বরের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম পৃথিবী এসে তার নাম জপ তপ সবকিছুই করব, কিন্তু পৃথিবীতে এসে কাম, ক্রোধ, লোভ, মোহের বশীভূত হয়ে ঈশ্বরকেই ভুলে গেছি জীবনের সার্থকতা। তাই অতীতে মানব জীবনের এই সার্থকতা বজায় রাখার জন্য জীবনকে 4টি স্তরে ভাগ করে নেওয়া হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। কিন্তু বর্তমানের মানুষের জীবন কালবৈশাখী ঝড়ের মতন, কখন কোন দিক থেকে যে বয়ে যাবে আমরা নিজেরাও জানি না। মানুষ নিজেও জানে না মানুষ কি চাই। কোন বিগ্রহের সামনে ফুল, তুলসী, দূর্বা, গঙ্গা জল সামনে রেখে হাতে নিয়ে আমরা বলি মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যজার্চিত ময়া দত্তা পরিপূর্ণং ততস্তবৈ ধনং দেহি যশং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে এষ সচন্দন পুষ্পাঞ্জলি। এইরকম দু এক কথা বলে বা মন্ত্র বলে ফুল, বেলপাতা, গঙ্গা জল ছুঁড়ে দিয়ে আমরা ভাবি ঈশ্বর সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অবগত নই সত্যি ঈশ্বর সন্তুষ্ট হলেন কিনা, আমাদের করণীয়ই বা কি। আমরা এতটাই বুদ্ধিমান, বইয়ের 2-1 পাতা মুখস্থ করে নিজেদেরকে এতটাই বুদ্ধিমান ভাবি যে সারা বিশ্বের জ্ঞান আমাদের বর্তমান। ভুলে গেছি জীবনের সার্থকতাকে খুঁজতে, ভুলে গেছি আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে। তাই
অচৈতন্যে বিলীন হবে, জীবন দীপ যাবে নিভে। আমিত্ব না ছাড়িলে অমৃত সুধার খোঁজ নাহি পাবে। ঈশের মতন চললে তুমি ঈশ বলিও পাবে না ফিরে। ঈশ্বর কোথায় খুঁজে বেড়াও, আছেন তিনি সাড়ে তিনেই ঘিরে। উপর নিচ সবেতেই তিনি, তব কুণ্ডলিকা জাগাও। উরুর পার্শ্বেই আছেন যম, অজপাই তাহারে ভাগাও। ঋষি মনির সঙ্গ দাও, ওই পথের পথিক যাও হয়ে। লিচুর মধ্যে টক মিষ্টি রস, আবরণ বর্জনে সব যায় ক্ষয়ে। এমনই সুধা মিলেবে তখন, স্থির চিত্ত হইবে যখন। ঐরাবতের মতন দৌড়ে যাও, প্রাণের উল্লাসে করিবে ভক্ষণ। ওপর নেত্র মুদিয়া দাও, শিরে লও গুরুর চরণ। ঔষধের মতন কাজ হইবে, অন্তরে তব করহ বরণ। কামের বশে চলতে গিয়ে করিও না হেলা ফেলা। খরস্রোতে ডুবে যাবে খেলোয়াড় হয়ে, তবেই করো খেলা। গয়া কাশী বৃন্দাবন বৃথা করো পরিদর্শন। ঘর খুঁজে দেখো তব, ঘরের মধ্যে ঘর করিয়া কর্ষণ। ব্যাং চলে হেঁটে লাফিয়ে, চলে সে কেটে সাঁতার জলে। চলার রাস্তা সচল করো, সচল করো বরফ সমগলে। ছায়ায় যেমন ছাতায় যেমন ছায়া দেয়, ছাউনি তার থাকে বলে। জপমালা জপ সদা, নইলে মিলিবে না ফল, অন্তিমে গেলে চলে। যাচিয়ার মতন চলতে গেলে চলতে হবে গড় গড়িয়ে। টানেতে টান দাও, ঊর্ধ্বগামী করো টান। ঠিকুজি গোষ্ঠী কিছুই লাগবে না, সবই শান্ত হবে, জুড়াবে মন ও প্রাণ। ডমাডম ডুবুর বাজাও, সদা সর্ব নৃত্য করাও মনকে। ঢাক ঢোল কাশি ঘণ্টা সবই বৃথা, জাগ্রত করো আপন ঘরের 6 জনকে। নাকের উপরে আছেন যিনি, জ্ঞান চক্ষু তাহার নাম। তম গুণের গুণী হলে পুরিবে না তব মনস্কাম। থার্মোমিটার বলে দেয় দেহের তাপমাত্রা কত। দেখিয়াও দেখো না তব, তব দেহের অষ্টাদশ মুকাম যত। নাম্বার পায় সেই বেশি, যে হয় মেধা ছাত্র। প্রাণবায়ু বেরিয়ে গেলে মূল্যহীন, সে সব অযোগ্য পাত্র। ফনা তুলে লাভ নেই, ফালতু সময় নষ্ট। বয়স যখন চলে যাবে, কেঁদে কেঁদে পাবে কষ্ট। ভাবের সাথে জমাও ভাব, স্বর্গের সিঁড়ি পাবে খুঁজে। মন হবে আপন বসে, স্থির চিত্তে বসো চোখ বুজে। জমালয় আছে তব, চেয়ে দেখো নিম্নগামীতে। রামের মতন হতে পারো, টান দাও ঊর্ধ্বগামীতে। লীলার মতো করো লীলা, হবে বহু লভ্যাংশ। বয়কট করো তব কামের, নইলে বৃথা বাড়বে বংশ। সবেতে সব ফুরাবে, ফিরবে না কভু আর। ষড়রিপুর আয়ত্ত করো, নইলে পস্তাতে হবে বারে বার। শখেতে শখ খেতে হয় সর্বনাশের কারণ। হঠাৎ করে হঠযোগ হয় না, হঠ সিদ্ধান্ত করিবে বারণ। আরা যদি না থাকে, আড়াআড়ি হয় সব, হয় সে ভগ্ন। আষাঢ়ে বৃষ্টি ঝড়ে রিমঝিম, ভানুর আগমনে হয় সে রুগ্ন। আপ্যায়নে আত্মীয় আসে, আত্মতুষ্টি হয় তখন। বৎসের বংশ বাড়ে, বৎস প্রাপ্ত হয় যখন। লং খেলে ঝাল লাগে স্তম্ভকে, কভু হবে না ক্ষয়। উপরে বিন্দু নিচে বিন্দু হয় ভাগাভাগি, যোগেতে যোগ হবে, হয় না কভু ত্যাজি। বাঁশের বাঁশুরি বাজাও, বাস হবে বাসর ঘরে। ভবলীলা পার হবে, সচল ভাবে যাবে তোরে। চলার পথে আমাদের জীবনে চলার পথে দুটি জগৎ আছে। একটা বাহ্যিক জগৎ, একটা অন্তর্জগৎ। তেমনি গীতা, ভাগবত, মহাভারত যাই পড়ি না কেন, সারা জীবন পড়লেও তার মানে খুঁজে পাওয়া যাবে না, যতক্ষণ তার অন্তর্নিহিত মানে খোঁজার চেষ্টা করব। তেমনি মন্দিরও তদ্রূপ। অন্তর্জগতে বা ব্রহ্ম জ্ঞানের মধ্যে প্রবেশ করতে হলে প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস। কোনো ঘরের ছাদে উঠতে গেলে যেমন একটি একটি করে সিঁড়ি অতিক্রম করতে হয়, তেমনি
অন্তর্জগতে প্রবেশ করতে হলে কোনো বিগ্রহ বা দেবদেবীর মূর্তির অবশ্যই প্রয়োজন এবং পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে এই বিগ্রহের মধ্যেই দেব বা দেবী আছেন। বাতাসকে আমরা কখনোই চোখে দেখতে না পেলেও বাতাসের অন্তর্নিহিত শক্তি দ্বারা যখন প্রবাহিত হয় তখন আমরা অনুভব করি বাতাস বলে কিছু আছে। তেমনি পরিপূর্ণ বিশ্বাস রেখে বিগ্রহের সামনে পূজাপাঠ করলে বা জপ ধ্যান করলে সফলতা হবেই হবে। এটা হচ্ছে বাহ্যিক দিক, কিন্তু অন্তর্নিহিত বা অন্তস্থ মন্দির কথার অন্তর্নিহিত মানে যেটা দ্বারাই মন্দিরকে যদি ভাঙা হয় তাহলে ম দন্তান্ন মন দয়স্যের অধীর মন্দির, তাহলে মনের অন্তর্নিহিত বা মনের অন্তস্থ ঘরটাই হচ্ছে মন্দির। ঈশ্বর কোথায় খুঁজে বেড়াও, আছেন তিনি সাড়ে তিনেই ঘিরে। ঘর খুঁজে দেখো তব, ঘরের মধ্যে ঘর করিয়া কর্ষণ, তাকে তুমি পাবেই পাবে অঞ্জলি দিয়ে করবর্ষণ। অচৈতন্যে বিলীন হবে জীবনদীপ যাবে নিভে, আমৃত্য না ছাড়িলে অমৃত সুধার খোঁজ নাহি পাবে। ঈশের মতন চললে তুমি ঈশ বলিয়াও পাবে না ফিরে, ঈশ্বর কোথায় খুঁজে বেড়াও, আছেন তিনি সাড়ে তিনেই ঘিরে। আপনার এই সাড়ে তিন পোয়া দেহটা একটি ঘর, এই ঘরের মধ্যেই বা মনের অন্তরালে আর একটা ঘর লুকিয়ে আছে, সেখানেই আপনার মন্দির অবস্থান করছে। আপনার মনের অন্তস্থ বা অন্তর্নিহিত যে ঘর রয়েছে সেটাই প্রকৃত মন্দির। সেখানেই দুর্গা, কালী, শিব, যত দেবদেবীর প্রত্যেক দেবদেবী সেখানে বাস করছেন। তাই বর্তমান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলেছেন, আমি দুর্গা, আমি শিব, আমি কালী। একমাত্র পুষ্পাঞ্জলি দিয়েই তাকে জাগাতে হবে। বাহ্যিকভাবে ফুল বা পুষ্প, তুলসী, দূর্বা, গঙ্গা জল দ্বারা সমর্পিত করার নামই হচ্ছে পুষ্প অঞ্জলি। কিন্তু অন্তর্নিহিত মানে যেটা হচ্ছে পুষ্পকথার অর্থ বা পুষ্পকথার মানে হচ্ছে হৃদয়। দুই হাত এক জায়গায় করার নাম হচ্ছে অঞ্জল। আপনার মন ও প্রাণ একত্রিত করে আপনার হৃদয়ের অন্তস্থ অশ্রু পরমেশ্বরের চরণে সমর্পিত করার নামই হচ্ছে পুষ্পাঞ্জলি। আমাদের দেশপ্রেমিক নেতাজি সুভাষ বাবু আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তেমনি আমি আপনাদের উদ্দেশ্যে হলফ করে বলতে পারি, অমৃত যোগ বা ব্রহ্মযোগে ঈশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন, তাহলেই জীবনের সার্থকতাকে অবশ্যই খুঁজে পাবেন, সেই সঙ্গে তার দর্শন হবে। শ্রোতাগণ, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। মন প্রাণ খুলে দুই বাহু তুলে বলুন, জয় মা তারা।